সারে মাপানি ধাপা মাপানি সারে জল সাগর জল সাগর জল সাগর। নমস্কার, আমি নন্দিনী আপনাদের সামনে আবার চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান জলসাঘর নিয়ে হাজির হয়েছি। বিশ্বর সাথে যোগে যেথায় বিহায়। আমাদের মুনি ঋষিরা বলেছেন, দীর্ঘদিন ধ্যান করেছেন, যার ফলে শরীর সুস্থ, মন সুস্থ। একজন 100 বছর নীরবভাবে বেঁচেছেন। সামনেই 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। তাই আজকের আমাদের অনুষ্ঠান যেটা, যার জন্য আমাদের দুজন গেস্ট আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা থাকবো সেই ধরনের কথাই। প্রথমেই যাব মধুসত্তা চৌধুরীর কাছে। মধুসত্তা একজন যোগা প্রশিক্ষক এবং আধুনিক জীবনে কি করে ভালো থাকা যায় তার ইনস্ট্রাক্টর, এবং 9 বছর বয়স থেকে তিনি যোগাসন করেন। ফিট এক্সপোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর, দুর্গা সম্মান অ্যাওয়ার্ডি, যিনি বেঙ্গল যোগা কাউন্সিলের মেম্বার এবং মিনিস্ট্রি অফ আয়ুষের একজন ইভ্যালুয়েটর। দেশে বিদেশে প্রচুর ওয়ার্কশপ করিয়েছেন এবং ভগবান গীতাকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার কাজে বর্তমানে ব্রতী রয়েছেন। সেই রকম মধুসত্তা চৌধুরীকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। অনেক ধন্যবাদ। মধুসত্তাকে এর আগেও আমরা পেয়েছিলাম, কিন্তু ওই একবারে মন ভরেনি, তাই আবারও তাকে আমরা আপনাদের মাঝখানে পেয়ে গিয়েছি। এবং শান্ত শিষ্ট সুশীল যে ভদ্রলোক আমাদের পাশে রয়েছেন, তার নাম নিশান্ত ভালোটিয়া, যিনি ডাইরেক্টর অফ জালান গ্রুপ, একজন উদ্যোগপতি, গোল্ড মেডেলিস্ট ইন বিজনেস ম্যানেজমেন্ট, XLRI থেকে অথর এবং TEDx স্পিকার, যিনি গীতার একজন ছাত্র এবং তিনিও স্টাডি গীতার একজন ভলেন্টিয়ার। এই দুজনকে আজকে আমরা পেয়েছি, থাকবো তাদের সাথে কথায়। মধুসত্তা, আমরা যে কথাটা বলছিলাম তার মধ্যে একটা কথা দর্শক বন্ধু আপনাদের সকলকে কিন্তু আমার জানাতে খুব ইচ্ছা করছে। দেখুন, আমরা তিন অল আর ফেট, এটার কারণ আর কোনো ডিসকাশন ছাড়া। হ্যাঁ, আমরা কেউ কিন্তু কাউকে কিছুই বলিনি, কিন্তু দেখা গেল আসার পর আমরা তিনজনই কিন্তু সাদা। আসলে ওই যে ইন্টারন্যাশনাল যোগা ডের জন্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি, সেম লেভেল অফ এনার্জি আমরা অ্যাট্রাক্ট করে একদম হোয়াইট পরে চলে এসেছি। মাইন্ড পিওর, বডি হেলদি। একদম। প্রথমে মধুসত্তার কাছে যাব। আমরা নিশান্তের সাথে আপনাদের আলাপ করে দিলাম এবং মধুসত্তাকে তো আপনারা চেনেন। আমরা এই দুজনের সাথে থাকবো কথায় কথায়। হ্যাঁ, ওই যে প্রথমেই যেটা যাব ওর কাছে, যে যোগা অন আর যোগা অফ ম্যাট বলতে তুমি কি বোঝো? তো আমরা এই আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এই নতুন প্রোগ্রামটা লঞ্চ করেছি, যেটা নাম দিয়েছি আমরা যোগা অন অ্যান্ড অফ দ্য ম্যাট। সো আমি আগের এপিসোডে যেরকম বলেছিলাম, যদি আপনারা দেখে থাকেন, যে আমরা মোটামুটি যোগা বলতে বুঝি আসন করা, প্রাণায়াম করা, বাট যোগা তার থেকে অনেক বড়। মানে শুধু আসন করা, ম্যাটের ওপর 1 ঘন্টা থাকা, যোগা অন দ্য ম্যাট, এন্ড তারপর আমরা বাকি 23 ঘন্টা লাইফটাকে কিভাবে ডিজাইন করছি। ওই জন্য আমরা যোগাটাকে ঠিক এক্সারসাইজ বলি না, বলি এক ধরনের লাইফস্টাইল। সো লাইফটাকে কিভাবে ডিজাইন করছি সেটা হচ্ছে যোগা অফ দ্য ম্যাট। কারণ আলটিমেটলি আমাদের গোল হচ্ছে হেলদি বডি, হেলদি মাইন্ড। সো হেলদি মাইন্ড না হলে হেলদি বডি হবে না, হেলদি বডি না হলে হেলদি মাইন্ড হবে না। ঠিক ঠিক কথা। তো আমরা এখন যাব নিশান্তের কাছে। আপনি যখন বলেন যোগা অফ দ্য ম্যাট, আপনি কি বোঝান? আগেই বলে দিচ্ছি, যেহেতু তিনি বাঙালি নন, তাই জন্য একটু একটু বাংলাতে বুঝতে আমাদের অসুবিধা হবে। কোনো অসুবিধা কিছু নেই, উনি যে মিষ্টি মিষ্টি করে বাংলা বলবেন তাতেই আমরা খুশি হয়ে যাব। নমস্কার and thank you so much. So yoga on the mat তো আমরা সবাই বুঝি, that is exercise that we do on the mat. But yoga আসল meaning হচ্ছে union with the highest energy, and the goal of yoga is having peace and prosperity. মানে আমাদের লাইফে কিভাবে আমরা শান্ত as well as happy, খুশি থাকতে পারি, that is the real essence of yoga. একদম। So yoga on the mat এ আমরা আমাদের বডিটাকে শেপ করি, বডিটাকে হ্যাপি করি in a way by exercising and keeping it healthy, and rest of the time, the 23 hours যে আরো আছে, ওটা আমরা কিভাবে মাইন্ড অ্যান্ড স্পিরিটকে হ্যাপি রাখতে পারি, পিসফুল রাখতে পারি, দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ yoga of the mat. And ওটার একটা ওয়ে আছে
by studying the Bhagavad Gita. এর ব্যাপারে আরো আমরা নিশ্চয়ই যাব। প্রথম যে জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হলো সেটা হচ্ছে, দেখুন আমরা ওই 1 ঘন্টা ম্যাটে থাকবো আর বাকি 23 ঘন্টা ম্যাটের বাইরে কি করব, সেইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সেই যে লাইফস্টাইলটা, কি খাবো, কি পরবো, কিভাবে কাজ করব, কিভাবে আমার সিটিং পশ্চার হবে, এই সবটা নিয়েই কিন্তু যোগা অফ দ্য ম্যাট। আচ্ছা মধুসত্তার কাছে যাব, এই যে যোগাভ্যাস চর্চা তুমি করেছো, তুমি কিভাবে, কবে এর থেকে শুরু করলে আর কিভাবে শুরু করলে, আমার বন্ধুদের একটু জার্নিটা বলো তোমার। অ্যাকচুয়ালি আমি যোগা শুরু করেছি অনেক ছোটবেলায়, মানে বলতে পারেন 8-9 বছর বয়সে, বিকজ আমার কনজেনিটাল অ্যাস্তমা ছিল, সুতরাং ডক্টরের ইনস্ট্রাকশনে বলেছিল যোগা করো কি সুইমিং করো, শুরু করি। অ্যান্ড তারপর কোনোভাবে আমার যোগা ভালো লেগে যায়, আমি অনেক কম্পিটিশন করি, অ্যান্ড গ্র্যাজুয়ালি টিল দ্য এজ অফ 14-15 আমি জুনিয়র গার্লস সেকশনে 3 বার আই ওয়াজ আ ন্যাশনাল মেডেলিস্ট। তারপরে আবার আমি শুরু করি অলমোস্ট প্রায় 20 ইয়ার্স লেটার, সেটাও একটা ফিজিক্যাল রিজনে, কারণ আই এম ইনটু মেডিকেল ট্রান্সক্রিপশন বেসিক্যালি, আইটি। তো আমার খুব লো ব্যাক পেন হচ্ছিল ওই 8 ঘন্টা এক জায়গায় বসে বসে। সো আই থট যে ঠিক আছে যোগা তো জানি করি, করতে করতে এখন তো আছে সোশ্যাল মিডিয়া, ছবি টবি তুলতে শুরু করলাম। আমার বন্ধুরা বললো শেখা করতে গিয়ে টিচার ট্রেনিং করে নিলাম, সেইখান থেকে আমার জার্নি অ্যাজ আ টিচার শুরু। বাহ, খুব সুন্দর মধুসূদন জার্নি। আমি নিশান্তের কাছে যাব। নিশান্ত কিন্তু একটু আগেই আপনাদের একটা গীতা দেখিয়েছে, ভগবত গীতা, একটু আমার দর্শক বন্ধুদের দেখালে ভালো হয়। এই স্টাডি গীতা তুমি সকলকে পড়তে বলছিলে, তো এই স্টাডি গীতার উদ্যোগটার অনুপ্রেরণা কি? এটা প্রেরণা আমার নিজের লাইফ থেকেই এসেছিল। আমি আই এম ক্লোজ টু 50 ইয়ার্স টুডে, বাট টিল 50 ইয়ার্স অ্যামেজিং, 50 ইয়ার্স বলছে এটা ছেলেটা। আচ্ছা, আমার স্টুডেন্ট যোগা করলে এরকম থাকা যায়? আমি একদম লাইভ এক্সাম্পল দিলাম। তাহলে এটা দেখুন, আমি তো ভেবেছি নিয়ার অ্যাবাউট 30। Okay, 30 is less, but ঠিক আছে, not yet 50, 49. So কথা হচ্ছে কি টিল 2 years back, মানে যখন আমার বয়স 47 years, আমি জাস্ট ভাবতাম কি আমি জানি ভগবত গীতা কি, অ্যান্ড আই এম কনসিডার মাইসেলফ amongst the privileged class, মানে আমার ফাইন্যান্সিয়ালি ভগবানের কৃপায় ঠিকই আছে, আই ওয়াজ এক্সপোজ টু এডুকেশন, অ্যান্ড আমার ফ্যামিলিটাও মোটামুটি রিলিজিয়াস। স্টিল I realized যখন আমি এটা পড়তে আরম্ভ করলাম, because of certain issues in my life, I was going through a personal challenge, তখন আমার একটা বন্ধু উনি অনেক ইনসিস্ট করলেন কি you start reading the গীতা। তো আমি ভাবতাম কি আমি তো জানি কি পড়বো, মানে সিন্স চাইল্ডহুড কৃষ্ণ স্টোরি শুনতে আসছি, মহাভারতের ব্যাপারে শুনতে আসছি, একদম যেরকম আমরা ছোটবেলায় পড়ে থাকি, তো আমরা তো সব জানি আমি কি পড়বো, তুমি পড়ো। যখন আমি পড়লাম, it blew me off. It is nothing what we think Gita is. And যখন আমার মতন লোক যার কাছে সব প্রিভিলেজ আছে, ও যদি জানে না কি গীতা কি হয় and how it can transform your life, তার মানে বেশিরভাগই লোক জানে না। So that inspired me that I should spread this message through this organization called Study Gita. Okay, এবার আমি মধুসত্তার কাছে যাব। অন্য ধরনের ব্যায়াম যে সমস্ত আমরা দেখি, তার তুলনায় যোগাভ্যাস চর্চাকে তুমি কেন গুরুত্ব দিচ্ছ? বিকজ আমার নিজের পার্সোনাল ধারণা যে যোগা অনেক বেশি সাস্টেনেবল। ওকে, ফার্স্টলি যেরকম আমি বললাম 8 বছর বয়স থেকে শুরু করে 90 বছর বয়স, মানে আপনি যতদিন বাঁচবেন যোগা আপনি করতে পারবেন ডিফারেন্ট গ্রেডেশনে। সেকেন্ডলি যোগা করতে আপনার এক গাদা ইকুইপমেন্ট লাগে না, সুইমিং পুল লাগে না, ওয়েদারের প্রবলেম নেই যে গরমকালে কি করে হাঁটবো ছুটবো, যেখানে হোক একটা ম্যাট পেতে, ম্যাটও যদি না থাকে বেডশিট টাওয়েল হোয়াট এভার পেতে, আর আমি আমার যোগা সিকোয়েন্স করে নিতে পারি। 15 মিনিট টাইম আছে তো 15 মিনিট করব, 1 ঘন্টা আছে তো 1 ঘন্টা করব, বেনিফিট কিন্তু আমি সিমিলার পাবো। শুধু কনসিস্টেন্সি রোজ করাটা দরকার, কতক্ষণ করছি ইজ নট ইম্পর্টেন্ট। সো অন্য ধরনের ব্যায়ামের থেকে আমার মনে হয় যে আমাদের যোগাটা অনেক বেশি সাস্টেনেবল করা যায়, কারণ আমরা দেখেছি কোভিড এর সময় আর কিছু করতে না পারি ঘরের মধ্যে, তো আমি স্ট্রেচিং ব্যায়াম যোগা করতে পারতাম। সো অনেক বেশি সাস্টেনেবল। ম্যাক্সিমাম লোকজন কোভিড এর পর থেকে যোগার দিকে ঝুঁকেছে, মানে অন দ্য ম্যাটের থেকে অফ দ্য ম্যাটে বেশি ঝুঁকেছে বলে। এন্ড আমার মনে হয় যে আজকে শরীরে ব্যথা, এই ব্যথা ওই পেন, আগেই ডক্টর বলে দেবে জিম করবেন না, দৌড়বেন না, এক্সারসাইজ করবেন না, বাট কোনো ডক্টর বলবেন না যোগা করবেন না, বলবে করুন। সো অসুস্থ হলেও আপনি করতে পারেন। একদম,
যেটা সব থেকে এখন যে কোনো ডাক্তারের কাছে গেলেই তারা বলে যে একটু এক্সারসাইজ করুন, মানে যোগা করুন, খুব বেশি করবার দরকার নেই। আর যেটা মধুসত্তা বারবারই বলছে যে দেখুন আমরা সব সময় সাধারণ মানুষ, তো নানান ইকুইপমেন্ট বা আমরা সব সময় জিমে গিয়ে আমাদের পক্ষে সবার পক্ষে করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি যোগাভ্যাস করা যায় তাহলে মনে হয় আমাদের বাকি জীবনটা আমরা একটু প্রত্যেকে যে সুস্থভাবে বেঁচে থাকবে সেই ব্যাপারটা। ইভেন যেরকম পোস্ট নেটাল প্রি নেটাল যোগা আছে, মানে প্রেগনেন্সিতেও আপনি যোগা করতে পারবেন। সো মানে একদম ফুললি সাস্টেনেবল হোয়াট এভার কন্ডিশন ইউ আর ইন। বাহ, এটা একটা ভালো কথা জানা গেল যে আমরা মনে করি যে প্রেগনেন্ট ওমেন হলে তাকে অনেক কিছু মানতে হবে, এটা করা যাবে না ওটা করা যাবে না, কিন্তু মধুসত্তার মতো গাইড আমাদের জানাচ্ছেন যে প্রেগনেন্সি ওমেনও এটা করতে পারে। আচ্ছা, নিশান্তের কাছে যাব। আচ্ছা, গীতা কি যে কেউ পড়তে পারে? তার জন্য কি আগে থাকতে আমাদের ইতিহাস বা ধর্ম বিষয়ে আমার খুব জ্ঞান আছে তবেই আমি গীতা পড়তে পারবো, না হলে আমি পারবো না, এরকম ব্যাপার কি হয়? It's a good question because Sabi etai bhabe ki Gita is a very advanced text, Dharma. and one must have a lot of religious knowledge, but nothing like that. It is absolutely for beginners. মানে না কিছু নলেজ না থাকলেও আপনি রিলিজিয়াস না হলেও, ইনফ্যাক্ট নন রিলিজিয়াস পিপল শুড অলসো রিড দিস বুক বিকজ দের ইজ হার্ডলি এনি রিলিজিয়াস থিং অ্যাবাউট ইট। এটা আপনার জীবনের ব্যাপারে আছে কি হাউ টু লিড আ লাইফ। ইটস লাইক আ ম্যানুয়াল ফর লাইফ, কি আপনি জীবন কিভাবে খুশি অ্যাজ ওয়েল এজ প্রসপারাস করে ইউ ক্যান লিভ। So anybody can read, no restriction on history knowledge or religious knowledge. In fact, that is the best thing. আমার একটা কোশ্চেন আছে, মধুসত্তার কাছে আপনি আগে শিখতে ভর্তি হয়েছেন না আগে আপনি গীতা পড়তে শুরু করেছেন? আমি তো 2 বছরই আমি গীতা স্টার্ট করেছি, এনাকে তো আমি 6-7 বছর থেকে এনার সঙ্গে আছি। আচ্ছা, তো এই এজটা হচ্ছে আমার জন্য, গীতার জন্য। আমি ওইটাই ভাবছিলাম যে গীতার জন্য যে এত কম বয়সী লাগছে নাকি গীতা পড়ার জন্য। আমি তো ভাবছিলাম আপনাদের সবাইকে বলবো প্রত্যেকদিন গীতা পড়ুন, তাহলে এরকম না, ওটাও ইফেক্ট হয়, ওটাও হয়। ইটস আ কম্বিনেশন অফ অল। একদম, যেটা প্রথম আপনি বলেছেন, মাইন্ড, বডি এন্ড স্পিরিট অল হ্যাজ টু বি ইন সিঙ্ক। একদম একদম। মন যদি খুশি না থাকে, শরীর যদি পারমিট না করে, তাহলে কোনো কিছুই কোনো কিছু হয় না। এবং এই দুটোকে একসাথে করতে গেলে আপনাদের যেটা দরকার, মধুসত্তা বারবারই বলছে, সেটা মধুসত্তার কাছে যাব। আচ্ছা, ধরো বিভিন্ন বয়সের মানুষ, তাদের বিভিন্ন সমস্যা, কারোর হাঁটু ব্যথা, অল্প বয়সী কারোর ব্যাক পেন, এই এখনকার মানে প্রজন্ম যারা সবসময় ল্যাপটপে কাজ করছে তাদের ব্যাক পেন বলছে, বয়স্ক মানুষদের হাঁটু ব্যথা, তা বিভিন্ন এজের মানুষের বিভিন্ন সমস্যা। এই সব সমস্যা যোগা দিয়ে কিভাবে করা যায়? কারণ আমাদের স্পেসিফিক থেরাপি যোগা আছে। ওকে, সো এক একটা কন্ডিশনের জন্য, লাইফস্টাইল ডিজিজ বা পেন, কাস্টমাইজড চার্ট করা যায়। আচ্ছা, সো যেমনি আপনি যদি রিলেটিভলি ফিট থাকেন, যেরকম আপনি একটা ক্লাসে এসে গ্রুপ ক্লাসে করে গেলেন ফর রিলেটিভ ফিটনেস, ওয়েট লস, হোয়াট এভার, আপনার যদি কোনো কন্ডিশন থাকে তাহলে আপনাকে কাস্টমাইজ চার্ট ওয়াইজ আপনার ট্রেনার বা টিচার ডিজাইন করে দেবে। ওটা রেগুলারলি করলে ডেফিনেটলি, যদি কিওরও না হয়, কন্ট্রোল তো ডেফিনেটলি করা যায়। কারণ আমি বললাম আমি নিজে অ্যাস্থমাটিক। ঠিক ঠিক ঠিক। অ্যাস্থমা ছাড়াও এখন যেটা ঘরে ঘরে হচ্ছে সবার সুগার। হ্যাঁ, ডায়াবেটিসের জন্য তো একদম 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 ওষুধ যোগা। বিকজ আমাদের যোগায় কিছু আসন আছে, আমি যদি একটু টেকনিক্যাল টার্মসে যাই, যেটা প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভেট করে ঠিকমতো ইনসুলিন সিক্রিট করার জন্য। ওকে, সো সেইটা রেগুলেটেড হয়ে গেলে আপনার ডায়াবেটিস প্রচুর কন্ট্রোলে থাকে। বাট আগের বার আমি যেরকম বলে গেছি, আমি করে নিলাম ডায়াবেটিসের জন্য কিছু চার্ট ওয়াইজ যোগা, তারপর খেয়ে নিলাম এত, তারপর মধুসত্তা তো আমাকে বলে দিয়েছে যোগা করতে, যোগা করলে হবে না, তাহলে আমি একটা করে, তাহলে ওই জন্যই ওটা লাইফস্টাইল, ওটা বাকিটা অফ দ্য ম্যাট, তো সেটা করতে হবে। একদম ঠিক। আচ্ছা, আপনি 2 বছর আগে শুরু করেছিলেন, আপনি কি মনে করেন যে এই গীতা অধ্যয়নের একটা সঠিক উপায় কিংবা কিনে নিয়ে যে কেউ গীতা পড়তে পারে এরকম কিছু?
না, it is there should be a procedure, একটা procedure হওয়া উচিত। হ্যাঁ। মানে আপনি স্টার্ট করতে পারেন যে আপনি কিনলেন আর আপনি যেরকম এটা আছে গীতা as it is মানে যা অরিজিনাল সংস্কৃতের শ্লোক আছে ওর সঙ্গে একটা ট্রান্সলেশন, সেটা আপনি হিন্দিও নিতে পারেন, বাংলাও ইংলিশও নিতে পারি, বাংলাও বাংলাও নিতে পারি। as it is আপনি ট্রান্সলেশন পেয়ে যাবেন, কিন্তু তবুও ওটা বোঝা যাবে না যদি আপনি শুধু ট্রান্সলেশনটাও পড়েন গীতা as it is, কেন ওটার অনেক ডিপার মিনিং থাকে, অনেক লেয়ারে মিনিং থাকে। ওকে, তো গীতাই বলছে কি আপনি কিরকম গুরুর কাছে বা টিচারের কাছে আপনি গীতা অধ্যয়ন করা উচিত। ওকে, আচ্ছা, মানে গীতাতেই বলে দিচ্ছে যে গীতা অধ্যয়ন কিভাবে করতে হবে। যে আপনি একটা দোকান থেকে কিনে নিয়ে এসে পড়তে শুরু করে দিলেন সেরকম কিন্তু করবেন না। গীতা অধ্যয়নের একটা নিয়ম আছে যেটা আমাদের নিশান্ত বলবেন। হ্যাঁ, তো এখানে বলা আছে কি तत्वदर्शी ज्ञानी माने तत्वदर्शी ज्ञानी से ही आप एक गीता का चयन करना चाहिए। ওকে, সো অনেকই রিসোর্সেস অ্যাভেলেবল আছে। তো আমরা 2 বছর থেকে আমরা যা গ্রুপ আছি আমরা নিজে gitastudy.in হ্যাঁ আমরা নিজে একটা রিসার্চ করে কিছু রেকমেন্ডেশন দিয়েছি। তো এই বই যদি আপনার কাছে আছে এই পিছনে আমরা রেকমেন্ডেশন দিয়েছি আচ্ছা, হাউ ইউ শুড স্টাডি দ্য গীতা। ওকে, আর এটা যদি বই আপনার কাছে নাও এখন অব্দি পৌঁছেছে, উই আর ডিস্ট্রিবিউটিং দিস ফ্রি অফ কস্ট, বাট এটা যদি নাও পৌঁছেছে তো আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন studygita.in, ওখানেও সব রিসোর্সেস দেওয়া আছে। আচ্ছা। দিস আর সাম রেকমেন্ডেশন বেসড অন আমাদের রিসার্চ, হুম, কিন্তু গীতার চয়ন গুরুর চয়ন আপনাকে নিজেই করতে হবে। ইট ইজ জাস্ট লাইক চুজিং এ লাইফ পার্টনার ইউ ক্যান সে। আচ্ছা, বুঝলাম সেটা। এবার আপনারা যেটা বুঝতে পারলেন যে গীতা আমরা কিনলে এই যে studygita.in বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বেশ কিভাবে পড়া যায়, কিভাবে পাওয়া যায়। ও তো বলছে যে ওনারা এমনি ফ্রিতে এই গীতাটা ইয়ে করছেন যাতে দেশময় পৃথিবীময় লোকজন গীতা পড়ে নিজের মনে শান্তি আনে এবং সংসারে সে আরো ভালো করে এগিয়ে যেতে পারে। এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। তা সেক্ষেত্রে এই পেছনটা আপনি একটু দেখান আমার দর্শক বন্ধুদের, একটু ক্লোজ করে ক্যামেরাটা দেখালে ভালো হয়। এই যে এখানে সমস্তটা ভগবদ গীতা অধ্যয়ন করবার শ্রেষ্ঠ উপায় কি সেটা এখানে বলে দেওয়া আছে। এটা আপনারা দেখে সেইভাবে আপনারা গীতাটা অধ্যয়ন করতে পারেন। এবার আমরা একটু মধুসত্তার কাছে যাই। আচ্ছা মধুসত্তা, এই যারা ধরো খেলোয়াড়, যারা বিভিন্ন অন্য ধরো তীরন্দাজ বা ফুটবল প্লেয়ার বা ক্রিকেট, এরা যদি যোগাসন করব চর্চা করব মনে করে তাহলে এদের খেলাধুলার সাথেও কি সেটা করা যায়? ডেফিনেটলি, কারণ যোগা করলে বেসিক কোর স্ট্রেংথ অনেক বাড়ে, ফ্লেক্সিবিলিটি তো বাড়েই, সেটা তো সবাই জানে। আর কি হয়, যেহেতু আমাদের ফোকাস বাড়ে, কনসেন্ট্রেশন বাড়ে, ওটা যে কোনো গেমে রিফ্লেক্টেড হয়। আচ্ছা, সো অনেকে আমাকে এরকম এসে কোয়েশ্চেন করে যে আমি তো ক্রিকেট খেলি, গলফ খেলি, সুইমিং করি, আমি তো অনেক ধরনের এক্সারসাইজ করি, আমার যোগা করার কি দরকার? সো আমি তখন বলি যে ওটাকেই আরেকটা লেভেল আপ করতে, এক নচ আপ করতে তোমার যোগা দরকার। বিকজ তোমার বডির ফ্লেক্সিবিলিটি বাড়লে, ফোকাস স্ট্রেংথ, কনসেন্ট্রেশন বাড়লে অটোমেটিক্যালি গেম বেটার হবে। ওকে, আসলে তাহলে যে কোনো ক্ষেত্রেই ধরো যে যাই খেলাধুলা করুক না কেন, তাহলে তার পাশাপাশি সে যদি যোগা করে তাহলে সে অনেক বেটার নিজের ফিল্ডে ভালো পারফরমেন্স দিতে পারবে। আচ্ছা, তাহলে ধরো এই যে সমস্ত খেলাগুলো রয়েছে, এই সমস্ত খেলাগুলো যে ধরো ইন্ডিয়া থেকে বাইরে পাঠানো হচ্ছে, তাহলে এইসব টিমে কি একজন করে যোগা ইনস্ট্রাক্টর ইউজুয়ালি থাকে, আর না থাকলেও কেউ একজন থাকে যারা বেসিক স্ট্রেচিং করাতে পারে, তাদের একটা বেসিক যোগার ব্যাকগ্রাউন্ড থাকে। সো নট নেসেসারি একদম যোগা টিচার হতে হবে, বাট বেসিক স্ট্রেচিং কি করে করালে, বা একজন খেলোয়াড়ের ইনজুরি হলো, তো লো ব্যাক পেন হলো, ইনজুরি হলো, কি স্ট্রেচিং করালে সেগুলো রিলিজ হবে, সেই ব্যাকগ্রাউন্ড তো তাদের ডেফিনেটলি থাকে। তার সঙ্গে ফিজিওথেরাপিস্টও থাকে, বাট যোগাতে অনেক ভাবে ইনজুরিও আটকানো যায়। আচ্ছা, বডি মানে এই যে কোথাও ইনজুরি হলে আমরা অনেক সময় ফিজিওথেরাপিস্টের কাছে যাই, তা তুমি কি বলছো যে ফিজিওথেরাপিস্টের কাজ আলাদা আর যোগা কাজ আলাদা? বিকজ ফিজিওথেরাপি আপনাকে ধরুন বলে দেবে যে 6টা সেশন করুন, 5টা সেশন করুন। এবার 6টা সেশন করার পর আমার অ্যাকিউট ব্যাপারটা কমে গেল, এবার একটা ন্যাগিং পেন বা ন্যাগিং ডিস্টারবেন্স ওই এরিয়াটাতে থেকে যায়, তখন সেইটা কিওর যোগা করায়। আচ্ছা, মানে যোগাটা হচ্ছে লং টার্ম ব্যাপার, আর যে সমস্ত আমরা ট্রিটমেন্ট গুলো করি সেগুলো একদম তাই।
ট্রিটমেন্ট আপনার 2-4 দিনের জন্য করলেন, 1 মাস 2 মাসের জন্য করলেন, কমে গেল, ভুলে গেলেন, কিন্তু যোগা যদি আপনি একবার শুরু করেন তাহলে কিন্তু লাইফ টাইম আপনার সেটা সুবিধাই দেবে এবং আপনাকে সুস্থ থাকতে একেবারে সাহায্য করবে। আচ্ছা, সামনেই তো ইন্টারন্যাশনাল যোগা ডে, তোমরা কি ভাবছো সেটা নিয়ে একটু আমার দর্শক বন্ধুদের তো যদি বলো। ইন্টারন্যাশনাল যোগা ডে তো নানা অর্গানাইজেশন নানা রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, বাট তোমরা আমরা কি করছো? পার্সোনালি হ্যাঁ, আমরা লিট্রোমার সঙ্গে একটা পজ বলে প্রোগ্রাম করছি অন 19th of জুন। আচ্ছা। 19th of জুন সাদার্ন অ্যাভিনিউ বুনাফেল ক্যাফেতে হুম। আমরা একটা আর্ট অ্যান্ড যোগা নিয়ে হুম, সেশন হুম, করছি হুম, ফর দ্য যোগা ডে থিং। তো সেটা যদি আপনি আমাকে কল করেন, নাম্বার তো আপনি দেখতেই হ্যাঁ। পাবেন, আমি আপনাকে রেজিস্ট্রেশন প্রসিডিওর আপনাদের বলে দেবো। আচ্ছা, আর কেউ যদি যোগাভ্যাস শুরু করে, প্রথম শুরু করে, তাহলে কি পরামর্শ তার জন্য? প্রথম পরামর্শ এটাই যে যোগা অভ্যাস শুরু করে ডিমোটিভেটেড হয়ে দুদিনে ছেড়ে দিলে হবে না, সেটা নাম্বার 1 কন্টিনিউ করতে হবে, কারণ যোগার রেজাল্ট আমাদের দেখতে একটু সময় লাগে। নাম্বার 2, যেটা উনি যোগা অফ দ্য ম্যাটটা পারসু করতে হবে। আমি 1 ঘন্টা যোগা অন দ্য ম্যাট করে তারপর সারাদিন জাগুসি করছি, সেটা করলে হবে না। না, এই কোশ্চেনটা আমি নিশান্তের কাছেও বলবো যে ওনার ব্যক্তিগত কি অভিজ্ঞতা এই ব্যাপারে। No, আমার পয়েন্ট হচ্ছে স্টার্ট, আগে Okay. স্টার্ট করুন। হ্যাঁ। When your journey নিজেই shape Shape নেবে, as far shape as নিয়ে নেবে। this is concerned, this becomes very addictive because হুম। এটা যা আপনি যদি কেউ এখন অব্দি গীতা পড়েনি, ও যখন স্টার্ট করবে পড়তে, he will get a shocker, he or she will get a lot না, of আমার shockers. একটা কথা আছে এখানে, যে গীতা পড়ার কি নির্দিষ্ট সময় আছে? এমন কোনো সময় নেই। কেউ It যদি should be- শোয়ার আগে, ঘুমের আগে পড়তে চায়, কি সে কি পড়তে পারে? এমন কোনো রেস্ট্রিকশন নেই, it should be peaceful so that you don't get the disturb because অনেক ডিপ আছে, সেটা there is বুঝবার a lot of জন্য। disturbance. Okay, তো okay. actually আগে বলা যেত ব্রহ্মপুত্র ব্রহ্ম মুহূর্তে, হ্যাঁ, that is ভোরবেলা। just to show that there is no disturbance at that Okay, time. তো okay. আপনি কোনো সময় পড়তে পারেন। তাহলে আমি দুজনের কাছে এই প্রশ্নটা রাখবো যে এমন কোন শ্লোক, উপদেশ বা মন্ত্র আছে যেটা আপনাদের দুজনের জীবনকেই প্রভাবিত করেছে? ফার্স্ট আমরা নিশান্তের কাছে যাব, তারপরে মধুসত্তার কাছে সেই আমার নিয়ে আসবো। অবভিয়াসলি আমার জীবন তো লাস্ট 2 বছরেই অনেকটাই ট্রান্সফর্ম করেছে, সো আই এম নট টকিং অফ দ্য রেস্ট না, ফর কোন 7 years. পার্টিকুলার কোন শ্লোকের Yes, কথা yes, বলছি। ওটাই বলছি। হ্যাঁ। So there is a slok in chapter 4, it's chapter 4 slok 18. कर्मण्य कर्म यह पश्येद कर्मणि च कर्म यह. So a lot of karms coming in this thing. So I'll just translate in English. It's very interesting actually. So a wise person, wise means whoever is in peace, he understands what is inaction in action and action in inaction. So confusing. এতগুলো অ্যাকশন। Yes. So I'll break it down. Inaction in action is the first. Okay. So what does this mean? Inaction in action. তো আমাদের যা ভগবত গীতার যা ব্যাকগ্রাউন্ড আছে, it is in between of war. অর্জুনকে উনি মহাভারতের যুদ্ধক্ষেত্রের it's in the middle of that. So ওখানে কি জ্ঞান দিচ্ছেন কি তোমার হয়তো বাইরে ওয়ার চলছে, যুদ্ধ চলছে, দ্যাট ইজ অ্যাকশন, কিন্তু তোমার ভিতরে ইট হ্যাজ টু বি পিস, কাম, দ্যাট ইজ ইন অ্যাকশন। তো বাইরে যতই তোমার হোক না কেন, ইন কেস অফ অর্জুন ইট ওয়াজ যুদ্ধ, ইন আওয়ার কেস ইট ইজ আওয়ার ডেইলি লাইফ। বাহ। ইট হ্যাজ টু বি শান্ত ইনসাইড। দ্য আদার ওয়ে অলসো অ্যাকশন ইন অ্যাকশন, কি আপনি হয়তো মেডিটেশন মুদ্রায় বসে আছেন, কিন্তু আপনার মাথায় হাজার ঘুরছে। জিনিস চলছে, তো আপনি বাইরে ইনঅ্যাকশনে আছেন, ভেতরে কিন্তু ভিতরে অ্যাকশন করলে কোনো লাভ নেই। একদমই তাই। কথা বলতে বলতে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমি শুধুমাত্র মধুসত্তাকে বলবো যে এই যে যোগা অফ দ্য ম্যাট আর গীতা, এই দুটোকে তুমি একসাথে করছো কিভাবে? খুব সংক্ষেপে উত্তর দেবে আমাদের, একেবারে একদম সংক্ষেপে উত্তর দেবো। আসলে যোগা যেটা আমি বলছিলাম, আপনি যদি যোগা নিয়ে পড়েন দেখবেন যোগার 8টা ভাগ আছে, যেটাকে আমরা বলি অষ্টাঙ্গা যোগা। সো যোগার আসন প্রাণায়াম দুটো, বাকি 6টা ইজ অ্যাবাউট হাউ টু লিড ইয়োর লাইফ। ওকে। অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি স্ট্রিক্ট ডিসিপ্লিন, যেটা একজন সন্ন্যাসী, মঙ্ক, ওরা ছাড়া লিড করা কমন লোকের পক্ষে ভেরি ডিফিকাল্ট। সো ওটাকে অফ করে আমরা স্টাডি গীতাটা রিকমেন্ড করছি, এটা অলমোস্ট সিমিলার বেনিফিট দেয় ইন আ রেগুলার লাইফ ফর আ রেগুলার পারসন। বাহ, খুব সুন্দরভাবে যোগা এবং গীতাকে ওরা মিলিয়ে যে কথাটা বললো, দুটো যদি আমরা একসাথে নিয়ে চলি তাহলে বোধহয় আমাদের সবার জীবনটা বেটার হয়ে যাবে। আমরা জলসাঘরের পক্ষ থেকে ওদের দুজনের হাতে আমরা তুলে দিলাম আমাদের জলসাঘরের যে স্মারক শুভেচ্ছা
এবং আশা করব আপনারা যারা এখনো যোগা শুরু করেনি তারা অবশ্যই যোগা শুরু করে দিন। আমরা আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে নিয়ে এসেছি। নিচে স্ক্রলে যাওয়া নাম্বারে দুজনের নাম্বার দেয়া রয়েছে। যদি আপনাদের কোনো কিছু কোয়ারিজ থাকে নিচের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মতো আমি নন্দিনী অনুষ্ঠান শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকুন। সামনেই ইন্টারন্যাশনাল যোগা ডে, সেদিন থেকেই বরং আমরা শপথ নিই যে আমরা সবাই যোগ অভ্যাস করব। নমস্কার।